আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুফতি সাহেব কিবলা আমাদের মূল্যবান বয়ান পেশ করার অনুরোধ জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره بالله ونعوذ بسيئات أعمالنا من يهده ومن يضلل فلا هادي له لا إله إلا الله وحده ونشهد أن وحبيبنا ومولانا محمد أما الله من الشيطان الرجيم الله الرحمن الرحيم ومن صلى الله عليه محمد محترم সভাপতি লিখিয়ে রাখলেন তার কারণে আল্লাহ জবাব দিলা যে আমি মোহাম্মদ রসিলায় তোমারে মাফ করিয়ে দিলাম। এটা হাদিস, এটা একেবারে বাজারি কোনো কথা নাই। এটা বহু কিতাবও আছে এই হাদিসটার সমর্থনে আরও অনেক হাদিস আছে। সৃষ্টির প্রথম থেকে আল্লাহ তান হাবিবর নাম মোবারক যে তার নামের লোকে মিলে রাখছেন। আমরা জিকির আজকারের ক্ষেত্রেও আল্লাহর জিকির করলে রসুল পাক ইসলামর নামর জিকির যেন আল্লাহর জিকির করি আল্লাহ নবী ইসলামর জিকির এর লোকে করতে হয়। আল্লাহ হইন ওরাফা না আল্লাহকা জিকরাক, তোমার জিকিরে আমি বুলন করছি। এটার তফসির লেখছেন যে যেখানে আল্লাহর জিকির হয় এখানে নবী ইসলামর জিকির এখানে হয়। এর কারণে রসুল পাক ইসলামরে আল্লাহ সম্মান দিছেন, আর আদম আলাইসালামরে আল্লাহ সম্মান দিছেন। আদম আলাইসালামরে আল্লাহ ফিরিস্তা হল শ্রদ্ধা করাইছেন, উসজুদুল আদম। আর রসুল পাক ইসলামরে সম্মান দিছেন আল্লাহ ফিরিস্তা হলরে কইছেন যে অবশ্য আমরা সহ তামাম মখলুকের নির্দেশ দিছেন। আল্লাহ ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রসুল পাক ইসলামের দরবারও দুরুদ বেজবার লাগে ফিরিস্তা হলরে এবং আমরা নির্দেশ দিছেন, তামাম মখলুকের নির্দেশ দিছেন। আর এর লোকে কইছেন যে আমি আল্লাহ আমার নবীর দরবারও দুরুদ বেজলাম। ইমাম সাখাওয়ি সহ হাফিজ হাদিস অনেক হাফিজ হাদিসে এই আয়াত সম্পর্কে লেখছেন যে আদম আলাইসালামরে আল্লাহ শ্রদ্ধা করার নির্দেশ দিয়া
ফিরিস্তা হলরে যে সম্মান দান করছিলা তার চেয়ে বহুত বেশি সম্মান আল্লাহ নবী ইসলামরে দিয়েছেন, যেহেতু আল্লাহ কইছেন যে আমি নিজেও তোমরা লোকে শরিক আছি। ওদের আমার নিজের নাই। ইমাম সাখাওয়ি রহমতুল্লাহ আলহি, ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলহি সহ বহুত হাফিজে হদিস সকলে কিতাব লিখছে। আর আল্লাহও তান একটা জরুরি দায়িত্ব যে আল্লাহ তান হাবিবর শানুর রিসালতুল মাহফিল করুন, যে শানুর রিসালতুল মাহফিল যে আল্লাহ যে দুরুদ বেজইন তান হাবিব ইসলামর শানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দুরুদ বেজইন। এই দুরুদ বেজার অর্থ কিতা? এটার অর্থ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটার তফসির লেখছেন বুখারী শরীফও, যে সালাতুল্লাহি সানাউহু ইনদা মালাইকাতিহি, আল্লাহর দুরুদ বেজার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তান হাবিবর তারিফ করেন। আর ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাব লেখছেন এই তফসিরটা হইল সবচেয়ে শক্তিশালী তফসির, যে আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তান হাবিবর তারিফ করেন। আর আল্লাহ কইছেন যে সবসময় করি ইসাল্লুনা আলান নবী, এই নবীর উম্মত আমরা, যার কারণে আমরা দুরূদ শরীফ আমরা না জানার কারণে অনেক সময় দুরূদ শরীফ পড়ি না। আমরা আজানোর দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম, আমরা মসজিদও আমার এবার যে দোয়া পড়ি দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম, আমরা মসজিদ থেকে বারোইবার সময় যে দোয়া পড়ি দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম, আমরা যে কোনো দোয়ার আগে দুরূদ শরীফ মাঝখানেও শেষও দুরূদ শরীফ পড়তাম। আমরা মক্কা শরীফ গেলে হজরে আসদ ও চুমা খাইবার আগে দুরূদ শরীফ পড়িয়া বাদে দোয়া পড়তাম, সোফা মারোয়া দৌড়াইতে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করতাম, সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়তাম, যখন রসুলের পাক নামর নাম আমরা সামনে আইব আমরা দুরূদ শরীফ পড়তাম। আমরা যদি মজলিসও বাদ থাকি যে যতবার রসুলের পাকের নাম মোবারক করবো আমরা দুরূদ শরীফ পড়তাম। আজকে এখনো বলছেন যে কোনো আলিমে যদি রসুল্লাহ কইনতে আপনি কিতা কইবা সাল্লাল্লাহু ইসলাম না কইলে ক্ষতি কিন্তু হইব। রসুলের পাক নাম বলবেন আল বখিল ইনদামান যকিরতু লাম ইসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরূদ পড়ল না এ বখিল। আল বখিল আদুউল্লাহ। এই দুরূদ শরীফ বড় গুরুত্বপূর্ণ। আমি এর দিয়ে একটা আমলি কথা আমরা কইতাম সেইরাম, আমরা সকাল বিকাল কিছু তসবিহ তলিল পড়ি, প্রত্যেক সকাল বিকালও তসবির লোকের দুরূদ শরীফে পরিমাণ রাখুন যে আমরা হজরত সাহেব কিবলায় খুঁজলা যে রোজ অন্তত 200 বার দুরূদ শরীফ পড়িও। আমরা যদি সকালে 100 বার দুরূদ শরীফ পড়ি, হাদিস শরীফ আইছে আমরা দিন করে 100টা হাজত আল্লাহ পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখেরাত লাগি রইব। বিকালে আবার 100 বার দুরূদ শরীফ যদি পড়ি দিয়ে আল্লাহ রাত করে 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখেরাত লাগি রইব। দুরূদ শরীফের পরিমাণ পড়ুন যে দুরূদ শরীফ আমরা রে কোনো আমল আল্লাহর কাছে গোছাইতে হইলে দুরূদ শরীফ লাগে, যে কোনো আমল গোছাইতে হইলে। এমনকি নমাজ, এই নমাজ যে দুরূদ শরীফ আছে, নমাজের দুরূদ শরীফ লগে সালাতও লগে সালাম নাই। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি, দুইটার মধ্যে সালাত আছে সালাম নাই। এর কারণে খেনে নাই বলে আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে। আমরা আত্তাহিয়াত যে সালাম দিই, এই সালামটা আমরা সরাসরি রসুলের পাক সালামে দিই। কেউ এতরাজ করলে কই যে ফতোয়ার কিতাবগুলো আছে যে আমরা এই যে সালাম দিই, এই সালামটা মেরাজের কোনো বর্ণনা নাই, এই সালামটা আমরা দিই আমরার পক্ষ থেকে দিই। কিন্তু কোনো দেওবন্দি আলিমেও এটা এতরাজ করার কিছু নেই। তার সবচেয়ে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব যেটা হাসানুল ফতোয়া কিতাব, একটা প্রশ্ন আনছেন যে সালামটা আমরা কিভাবে দিই। আমরা মেরাজও আল্লাহ নবী গেছলা গিয়ে আল্লাহর সম্মান জানাইছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর আল্লাহ সম্মান জানাইছেন কইনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসানুল ফতোয়া কিতাব আনছেন যে আল্লাহ যে সম্মান জানাইছেন, এই সম্মানটা আল্লাহ যে সালাম দিয়েছেন ওটার বর্ণনা দেই না আমরার পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই। উত্তর দিয়েছেন যে আমরার পক্ষ থেকে ডাইরেক্ট সালাম দিই। আবার প্রশ্ন আনছেন যে আমরা যে ডাইরেক্ট সালাম দিই রসুলের পাক তো উপস্থিত নাই। উত্তর দিয়েছেন যে কোনো সমস্যা নাই, ফিরিস্তা আল্লাহ সালাম পৌঁছাই দিন। খুব সুবহানাল্লাহ। আমরা যে মিলাদ শরীফ হই
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله ফেরেশতা হলে ফসাই দিই আল্লাহ তান হাবিব ইসলামর এই খাদিমর কতখান শক্তি রুহানি শক্তি দিছে হুকা হুজুরে পাক ইসলামে ফরমাইরা যে আমার উফাতর বাদে আল্লাহ আমার কবরে একজন ফেরেশতা মোতায়েন করে দিবা জান রে কুল আলমর দুরুদ ভরনে আল্লাহ দুরুদর আওয়াজ শুনবার ক্ষমতা দিবা হুকা সুবহানাল্লাহ এই দুরুদ শুনিয়া আমার কাছে ফসাইবা যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুকর ছেলে অমুকে আপনার দরবারে দুরুদুল হাদিয়া বেচছে ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহু আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান قد صلى عليك এই হাদিসটা কোন মাফর হাদিস আলবানী সাহেব তখরিজ করিয়া লেখছেন হাসান দরজার হাদিস অর্থাৎ সহি হাদিস সুবহানাল্লাহ যে দরবারে রিসালাতর এক খাদিম ফেরেশতারে আল্লাহ কুল কায়নাতর দুরুদ পড়নে আল্লাহর দুরুদের আওয়াজ শুনবার ক্ষমতা দিছেন সুবহানাল্লাহ এই হাদিস তো আল্লামা ইবনে তাইমিয়ার সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে কঠিন অনুসারী ইবনে কাইয়িম আল জওজিয়াতুন জালাউল আফহাম কিতাব আনছেন ইমাম সাগাউই রহমতুল্লাহ আলাইহি নকুল বদি কিতাব আনছেন ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহু আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান قد صلى عليك দুরূদ শরীফ রোজা পরিমাণ সকাল বিকাল পড়ুন যে আল্লাহ তৌফিক দিতে আসবে আমিন হাজিরিনে কেরাম সামিনে জাম আমরা যে রসুল পাক ইসলামর উম্মত আমি এখন একটা প্রশ্ন করি বুঝবার লাগে আমরা প্রশ্ন করব কারণ অনেক সন্দেহ মনে থাকে আপনারা একটা প্রশ্ন করতাম চাইলাম যে আমি যদি কই আপনারা যে আল্লাহর হাবিবর উম্মতর মাঝে আল্লাহ নবীর জমানাত ইলা কোনো মানুষ আসলানি যারা রসুলে পাকলামর সাহাবায় কেরাম থাকি রসুলে পাকলাম রে রসুলে পাকের সাহাবায় কেরাম থাকি বেশি আল্লাহ বিল্লাহ তাকওয়া পরেজগারি এখতিয়ার করছেন রসুলে পাকর লগইয়া যুদ্ধ জেহাদও গেছেন আর রসুলে পাকলামর লগে বেয়াদবি করছেন আর সাহাবি হলে এরারে কাতল করতে চাইছেন রসুলে পাকলামে এরারে জাহান্নমর কুকুর হয়েছেন ইলা কোনো ঘটনা বাড়ি বুঝি কথা বুঝছো না নি আল্লাহ নবীর লোকে রয়েছে সাহাবায়ে কেরাম থেকে বেশি আল্লাহ আল্লাহ করছে এর বাদে বেয়াদবি করছে করার বাদে রসুলে পাকে উমর সাহাবি হলে কাতল করতে চাইছেন রসুলে পাকে কাতল করছই না করতে দিছই না কিন্তু কইছেন ইগুরে দল হইবা আর ইটা দল মত থাকি এমনভাবে বাড়িয়ে যাইবা যেলা যেলা থির দনুক থেকে বাড়িয়ে যায় বলে আলোচনা কেমন বালা কিতাবও আছে বলে আর কোনো যাইবার দরকার নাই বুখারী শরীফ আর মুসলিম শরীফ দুকারও যথেষ্ট বুখারী শরীফ আর মুসলিম শরীফ দুইখানের আলোচনা আছে যে আমরা মনে করি যে বেটা অত বড় আলিম অত আল্লাহ আল্লাহ করে আর ইসলামর দাওয়াত দে ইসলামর জান্ডা আতলিয়া ঘুরে আর আল্লাহ নবীর সামনে বেদবি করিব বেটা বেদে হতো বলে হ্যাঁ এগুলো যদি বেয়াদব হয় কি ভরিবার বেয়াদব হইতে পারবো থোড়া নবুলো আমি দেখাই ফলে আমি বুখারী শরীফ যাইরাম না ফলে আমি যাইরাম মুসান্নাফে ইবনে আবি শাইবার একটা হাদিস কইরাম যে মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবে একটা হাদিস আনছেন একদিন সাহাবায়ে কেরামে বইয়া মাতিরা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে একজন মানুষ সবচেয়ে বেশি আল্লাহওয়ালা সবচেয়ে বেশি পরেজগার দিনদার রসুল পাকের কাছে তার কথা কইরা কিছু সময় বাদে একটা মানুষ আইল আইয়া রসুল পাকের সালাম করলো না তার সামনেও বইল আল্লাহ নবী সালাম করে কিতা করতো আসা রসুল পাক সালাম করছে
আল্লাহ নবী তার বাসে ইয়া কইলা তুমি যেন কি দেন সম্পর্কে মারছ নি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো ও ব্যক্তি সম্পর্কে মারতেছি তার বাসে ইয়া কইলা যে খোসাই যে তোমার দিলেও কথা নাই নি যে তুমি আমরার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার হে আল্লাহর খসব করে কইল আমি আল্লাহ তোর মাঝে সবচেয়ে বেশি ফরেজগার আল্লাহ নবীতেই ফরেজগার হ্যাঁ বইছে না বই কিতা করতো এটা ভাইবার কিছু নাই হে দৌড়বো ভাইলিছে আল্লাহ মাহবুদর দৌড়বো ভাইলিছে আর তৌহিদি জনতা ভাই কিতা করতো রিসালত তো দরকার নাই লাগছে নমাজও রসুলে পাকলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর তুই যাও সাহেব কিতা কাতল করিয়াও কি যাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দেখো যে নমাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলা রে আল্লাহ নবী ইসলামে না করছুন নমাজি মানুষ মারতাম না সাহাবি হলে তো ইস্তেহাদ করতাম মাঝে মাঝে করতাম যায়নি না জিকাই থাকবো বুড়ি আইসু আল্লাহ নবী ইসলাম মাতৃটা কিছু রসুলে বাকলাবে জানো যে আবু বকর সিদ্দিক বড় দয়াল মানুষ আর আমি উম্মতি বড় দয়াল মানুষ উমর ফারুকেও গিয়া আবু বকর সিদ্দিকের বাইসে ফিরিয়ে আইসুন বলে গিয়ে তোর ওয়াজ হলেন আবু বকরে আল্লাহ লাখে লেগে ঘুরি আইলা আলিরা দিয়ে বসিতে পারে গেছি রসুলে বাকলা বলবার এরা কাতল করলি চাইতে আর আমার উম্মত তো ফিতনা হইল না মুসন্নফে ইবনে আবি শাইবা বুখারী শরীফের আগর কিতাব কথা বুঝছেন নি আপনার হানফি মযহাবের অধিকাংশ হাদিস পাওয়া যায় মুসন্নফে ইবনে আবি শাইবা এই মুসন্নফে ইবনে আবি শাইবার এই হাদিস খালি শুধু মুসন্নফে ইবনে আবি শাইবার তাই হেলিয়া আবু নঈম ইসফাহানি মুসনদে আবু ইয়ালা আর বহুত কিতাবও আছে বহুত সনদ সহ প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব এতন মিনহাজুস সবি কিতাবও আনছেন বহুত সনদ সহ আরও সনদ সহ আনছেন কিন্তু একটা জিনিস আমরা বুঝলাম যে আল্লাহ বিল্লাহ করছে সাহাবি সকল প্রভাবিত হয়েছেন তার পরেশগারি তাকওয়া দেখিয়া আর তার চিন্তা দ্বারা হইল হে রসুল্লাহ ইসলাম তুমি পরেশগার আর হে রসুল্লাহ পা করতে বল সহবতর দরকার নাই হে নমাজ ভরত নমাজুল সকল হাসারাইনি আর রসুল্লাহ পাকে পুরস্কার দিলা হইল ওগুলো খোল্লা উড়াই দিত বেদব খোল্লা উড়াই দিত এই বেদবর যে দল এগুলো বর্ষুল্লাহ আমি দেখাই দিব সিলসিলা এই আরবত ঘটনা রসুল বাগলা হুনাইন তসিব হুনাইনের যুদ্ধ তসিব নিশয় হুনাইনের যুদ্ধ ফতে মক্কার মানে হয়েছে সবচেয়ে বেশি সাহাবি হল অসংখ্য সাহাবি হল সাহাবায়ে কেরামের মনে হয়েছে যে আজকে তো আমরা সংখ্যা অনেক বেশি এমনিও তা বড় লোকে লইয়া আইব আর আল্লাহর এটা পছন্দ লাগছে না বড় মানুষের চূড়া বলইলেও আল্লাহ ফলা বিপর্যয় ঘটে গেছে সাহাবায়ে কেরাম শত্রুভঙ্গ লাগিয়েছেন আর তো নয়া মুসলমান আসলা এটা বাগিয়া পুরানো হয়ে গেছেন কি নয়া মুসলমান আসুন গত খাইল আবু সুফিয়ানটা দৌড়াইছেন কথা বুঝছেন রসুলে পাক একলা হয়ে গেছে আল্লাহ নবী ইসলামে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইলেন আব্বাস তুমি আমার মদিনার সামনে রাখ দেও আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনার আনসার না হয় মদিনার আনসারের বিশ্বাস হয়ে গেছে রসুলে পাক এক জায়গায় আসো লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের আনসার হল দৌড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার চতুর্দিকে আছি আল্লাহর মসজিদ কিছু শহর মধ্যে কিল্লাফতে হয়ে গেল সহ্য হয়ে গেল প্রচুর গরিবতর মাল আইল 26,000 বকরি 24,000 উট সহ প্রচুর গরিবতর মানুষ মাল কয়ে দিয়ে হল কিন্তু বাড়তে সময় রসুলে পাক ইসলামে সবরে দিলা কিন্তু মদিনা শরীফের আনসার হলে দিলা না দিশুল্লাহ খেলে যে বহুত লম্বা বুখারীর রিওয়ায়াত কিতাবুল মাগাজি বুখারী শরীফ আছে সে ব্যাখ্যা দিছেন রসুলে পাক ইসলামে যে মদিনার আনসার হল আমি তোমরা দিছি না এমনি নাই আজ আমার একটা ইচ্ছা হইল যে মানুষের গনিমত দিয়ে বিদায় করবো আর তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমরা বাটো পাইবা মদিনা শরীফ আনসার লেখান দিলা। কিন্তু এই খারেজির লিডার যে দেখলো যে আজকে তো এটা সুযোগ তার এটা ভুল বা করতে পারবো, উঠিয়া হইল বাটিবার সময় উঠিয়া হইল এ দিলিয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ইনসাফ করি বাটো খোকন নাউজুবিল্লাহ জালি অন্য হয়তো আইসে কিসমতুল বাও দিলা বিহা আপনার বাট ঠিক হয়েছে না রসুল পাকলা ফরমাইল ফাইল্লা বাকুল আদিল ফামাইয়াদিল, আমি যদি ইনসাফ না করি তো খেয়ে ইনসাফ করবো। উমর রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ দানি আক্তুল হাযাল মুনাফিক, এই মুনাফিকর গর্দন উড়াই লই চলে আসলে আমার অনুমতিটা দেখুয়া। রসুল পাক বললেন উমর তুমি করে কাতল করিও না, এটার দল হইবা আর ইটা ইয়াবরুকুনা يقول هذا توقل صلاة أحدكم جنب صلاتهم وتوقل صيام أحدكم جنب صيامهم يمرقون من الدين كمروق السهم عن الرمية। إذا এমন দলইবা তুমি তো যা নমাজ রোজা করবা যেটা মুজাহিদা করবা এটা তার বেশি করবা, কিন্তু দলবত এগুলো বানিয়ে দিবা কি বাস। এরার পরিচয় বুখারী শরীফ বিভিন্নভাবে দিতে গিয়ে লেখছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইতা কাফিরর সালো যেটা আয়াত নাজিল হয়েছে ওগুলো নিয়ে মুসলমানগুলো ফেলাইবা। কাফিরর সালো যে আয়াত নাজিল হয়েছে ওগুলো মুসলমানদের ফেলাইবা, এই দায়িত্ব তারা হয়েছে এগুলো চালাইয়া দিরা। কাফিরর সালো আয়াত নাজিল হয়েছে এগুলো চালাইয়া দিরা, এগুলো চালাইয়া দিরা দিতে গিয়া যে অগঠন গোঠাইরা সারা দুনিয়ার মুসলমানদের মুশরিক রাখর যত তারা খাদ্দা লোকা তারা তো মুশরিক তারা লাখাল সকলরে মুশরিক না হইলেহে মাত্রায় ওল্লার লাগি ওলামাই দেওবন্দে এক সময় তার কথা হুলা উনি শুরু করছিলা যে বেদাতি যে শিরিক কথা খোয়ার কয়েক বছর আগে। আমি তো এই মাঠপন্থী থেকে 42 বছর ওয়াজ করি, আমি তুলিয়া দিয়েছিলাম যে তারা তার বুজুর্গ হল কিতা কিতা খাব লাগে মুশরিক ফতুয়া দিছে তুলিয়া ফিতনাতুল ওয়াহাবিয়া বই বাটিয়া বেশি অংশ তাদের দিয়েছিলাম বাঞ্চুর তারা। যেমন আমি এক্সাম্পল হিসাবে কই শেখ মৌলানা আসলে তালু হিসাবে একটা কবিতা লেখছেন ইয়া শফিয়া লেবাদ খুশবিয়া দিয়ান তবিলি তেরারে বই তবিদি লাইসাবিলি বালজাল সওয়াকা আগিস মাসানি দুরু সঈদি সরদি আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করি একটা কবিতা লেখছে। হিদায় ফতোয়া দিয়েছেন قد اشتملت هذه الأبيات على أنواع كثيرة من الشرك الأكبر وهي شبيهة بقصيدة البردة والحمزية فإن كل من الشاعرين صرف خالص حق الله لله وجعله للنبي কইছেন একটার মাঝে এখানে খালিস খাঁটি শিরিক আছে। আমরা লাগাত তোলায় তারা দেওবন্দর আকাবিরিনের বিরুদ্ধে কিছু করি তারা জবাব দিয়ে এখানে তকি উসমানী হিসাবে তার ফতোয়া উসমানীর জবাব দিছে বুঝি না জবাব দিয়ে তেরা এই শিরকর দুয়াই দিয়া যে কোনো তাজিম তকরিব আল্লাহ নবীর ইদের তারা শিরক বলে শুনে। এবার কত খাদ্দা লোকা আবুল হাসান আলী নদভী সাহেব তাই এত খাদ্দা লইলা তারা যে তারা খুব বিশ্বাস করলো তাই কইলা যে তারা লোকে সামান্য একতলাফ। আবুল হাসান আলী নদভী সাহেব ভারতের এখানে শীর্ষস্থানীয় মানুষ আবুল হাসান আলী নদভী নদওয়াতুল উলামার, কিন্তু তাই রোজা শরীফের খাদ্দাত গিয়া একটু মুরাকাবা করে নিয়েছিলা তারা তার উপরে শিরকি ফতোয়া দিছে। তাহলে তারা অতখান দাম দিছে মদিনা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য বানাইছে, তাহলে রাবেতা আলমে ইসলামী এর এক রুকুন বানাইছে, কিন্তু তাই রোজা শরীফ খাদ্দাত গিয়া তোরা মোরাকাবা করছিলা করার কারণে আর কইছিলা যে আল্লাহ নবীর লোকের দিলর সম্পর্ক থাকা দরকার ও কথাটা খোয়ার কারণে তারা তার উপরে শিরকি ফতোয়া দিছে। আমি ফতোয়াটা তুলিয়া দিছি আমার বই যেটা ফিতনাতুল ওয়াহাবিয়া তো আছে, আর নয়া যেটা আইব আল কালামুল মতিন ফি ফাজাইল সঈদুল মুরসালিন কিতাব ওই তারা ফতোয়া তুলিয়ে দিচ্ছে, তারা ফতোয়া দিচ্ছে। অর্থাৎ তারা কাছে বাঁচিবার কোনো ভয় নাই, শিরকির তুফান কথা বুঝুন। এটা ফায়দা কিতা করছে বলে 100 বছর যদি বিধর্মী হলে ওয়াহাবির দেশ শাসন করত তবুও তারা
ইসলামের ইতিহাস তখন মিটাইতে পারলো না হলে এরা ইসলামের ইতিহাসে মিটাইছে খুব। আজ থেকে 100 বছর আগে 1925 হইলে কত বছর হয়? 100 বছর হয়। 100 বছর আগে সৌদি আরবর বাদশাহ আব্দুল আজিজে ডাকিসলা উলামায়ে কেরামরে দুনিয়ার যে রসুলে পাকর স্মৃতিচিহ্নিত জায়গা যেগুলো আছে, যে তার নমাজ পড়িছেন যেন, বইছেন যেন, অবস্থান করছেন, এই বিষয়গুলা সম্পর্কে তারা দেশ আলিমে দিছে যে এইগুলা শিরিক, এগুলা বিঠাইলেও দরকার। আর দুনিয়ার আলিম ডাকিছ যে এটার ব্যাপারে তাদের দলিল থাকলে। তো ভারত থেকে যারা গেছেন দাবি হড্ডা শিব্বির আহমদ উসমান হিসাবে, শিব্বির আহমদ উসমান হিসাব হইলা মুফতি শফি সাহর উস্তাদ। শিব্বির আহমদ উসমানী সাহর লেখা তো মুসলিম শরীফ ব্যাখ্যা হইল ফতুল মুলহিম। তাহলে ফতুল মুলহিম কিতাব লেখছই যে আমরা গেছিলাম, আমরা গিয়া দলিল পেশ করছি যে নবী হকলোর স্মৃতি চিহ্নিত যে জায়গা হল এগুলা বরকতময়, কারণ রসুল পাক ইসলাম মেরাজ তশরিফ লিছেন আর রসুল পাকে 60 জায়গাত নমাজ পড়িয়া গেছেন। একটা হইল মদিনা শরীফ, একটা হইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থল, আরেকটা হইল মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর লগে কথা কইছেন, আরেকটা হইল শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এই রিওয়ায়াতটা কই আছে? নাসাই শরীফও আছে, সনদ কেবল মজবুত আছে। লেখরা শিব্বির আহমদ উসমানী হিসাবে যে বুখারী শরীফের উচ্চ সনদের লগে সনদ থেকে আরো মজবুত সনদ আছে। সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিস তুলিয়া ধরছে, ধরার বাদেও বাদশাহ মানছে, কিন্তু আলী বগলের মাঝে আর সন্তুষ্টজনক কোনো উত্তর পাওয়া গেল না। আইয়ুহাল উলামা, এ কথাটা হই আছে শিব্বির আহমদ সাহেব উসমানী রহমতুল্লাহ আলাইহির মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব ফতুল মুলহিম কিতাবও আছে। সুবহানাল্লাহ। দেখা যায় তখন তো কি এটা, যার কারণে বসরাতুল হিন্দ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইরা যে আমি যে সময় মক্কা মদিনাত গেছিলাম, এখান থেকে ফজিলত ফয়েজ হাসিল করছি। আমি মক্কা শরীফ যে কোনো রসুল পাকর জন্ম হয়েছে তাহলে উফাত 250 বছর আগে, তকরিবান 250 বছর। তেল কইরা ও গরো গিয়া আমি দেখলাম মানুষের রসুল পাকর জন্মর ইতিহাস আলোচনা করনা, জন্মর আগর গৌরব ইতিহাস আলোচনা করনা। আর আমি মুরাকেবাত বই গেলাম, আমি মুরাকেবাত বইয়া দেখলাম খালি নূর আর নূর। আবার মুরাকেবা করিয়া দেখলাম যে এটা ফিরিস্তা। আমার বিশ্বাস হইল যে মিলাদুল নবীর আলোচনা যেন হইল ফিরিস্তা সকল রহমতুল্লাহ। হাজিরিন কেরাম সামিন নিজাম, ওলিউল্লাহ সাহেব সাধারণ মানুষ না, আমি কইম না মকান। আমরা জানিয়ে রাখোগা যে ওলিউল্লাহ দেহলভী সাহেব তান সময়ে সমস্ত পৃথিবীর মাঝে বড় ইলমে জাহির ইলমে বাতিনর ওয়ারিস ওলিউল্লাহ দেহলভী সাহেব। এখন যেটা লামজবি আসুন, এটা ওলিউল্লাহ সাহেবের বিরুদ্ধে মারতে কিছু তারা কইন ভারত গুরু ওই তান একটা মকান ওলিউল্লাহ দেহলভী সাহেব। তান ফুইজুল হেরমান কিতাব লেখ ওলিউল্লাহ দেহলভী সাহেব। এটার নাম আছিল মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে এটা সম্মানী, কিন্তু তারা এটার মিঠাইবার লাগে মোত্তা করছে। বিভিন্ন মুসলিম দেশ থেকে এটার বাধা আইছে, তুর্কি থেকে বাধা আইছে। এখন না পারিয়াই কেন বহুত বছর আগে, তারা কোন সময় জানি না, আমি 45 বছর আগে গেছি, তখন থেকে কেন নাম দিছে লাইব্রেরি মক্তবা, নাম দিছে মক্তবা। দেখছো না ইয়ত ও তো হরমশুর ফুবে এখান দেখুন জানি বোঝা যায় যেমন ইনো কিতাব বিফদ আর কি ইনো খালি মিলিটারি আর মিলিটারি কয় বুঝিনি। আল্লাহ নবীর জন্মর জায়গা, ঈসা আলাইহিস সালামের জন্মস্থানও খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়িয়া গেছেন বরকত লাগে হোক সুবহানাল্লাহ। ইকানোর নাম হইল বৈতুল লহম, খ্রিস্টান হলে কয় বেতেলহাম, বৈতুল লহম। রসুলে পাকের নামাজ হয় কেন বরকত। তো তারা বাফর ক্ষমতা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর ভরা বাড়িয়া কাবাগর বানাইছ, ইটা বাড়ি ভালাইতে পারবো নি? কুরআন শরীফে ইটা বাড়ি ভালাই লাগবো। আল্লাহ কইল ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।
ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে খাড়া হইয়া যেটা কাবা করে বানাইছেন ও পাথরটি মুসল্লা বালা কাবা ওখানটা কিবলা বালা ইলবাস বড় হোক আল্লাহ বলসা ইতিহাসে আমরা ওইসব যদি জাহিলির কারণে যদি এটার অপব্যবহার করি এটা অন্য কথা আমরা সাফা বারোয়া দৌড়াই এখন কিলা দৌড়াই জেলা বিবি হাজরায় দৌড়াইছিল ও স্টাইলে দৌড়াই না দি কারণ আল্লাহ কবুল জমিলা করছেন না বিবি হাজরা রে হজরত ইব্রাহিম আলাইহিস সালামে নিয়ে কেন রাখিয়া ইসেন আর বিবি হাজরা জিজ্ঞাসেন রে আমার এই দুগ্ধ বিশ্ব আমার দুগ্ধ বিশ্ব শিশু এখানে তো কোনো খাওয়ার পানিও নাই ফল ফলানিও নাই আপনার রাখিয়া গেলে আপনারা খেয়ে হইয়া দিছে আপনার আল্লাহ হইয়া দিছেন সেদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন জিজ্ঞাসা যে আল্লাহ আমার একা আল্লাহ আপনারা কইছেন নিরোধকে দিতা ইব্রাহিম আলাইহিস সালামে কইন নাম আল্লাহ কইছেন তুই দিতাম আল্লাহ ইউদাইও না ঠিক আল্লাহ আমরা রে নকশ করতে না আমরা রে ওটা ব্যবস্থা দিবা কিন্তু আল্লাহ কলিন বলিকাত ফেলাইলা হজরত হাজরা আলাইহিস সালাম রে যে বাচ্চার তো ফানি নাই মার মন আর এবার আল্লাহর সন্তুষ্ট আছে দেখি আমার বাচ্চার লাগে একটু ফানির ব্যবস্থা পাই সব আবার উঠিয়া দেখুন কুলুবাই ফানির কুলু দোয়া করি আবার বারোয়া পড় আল্লাহ কইল হাজরা তোমার ইতিহাসে আমি বলবো রাখু কিয়ামত পর্যন্ত যে আমার ঘর তফ করবা লাগে আইব সে তুমি যে স্টাইলে দৌড়াইছো বেফালো হইয়া দৌড়াইছো ঠিক সেইভাবে বেফালো দৌড়াইলাম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা আমরা সফল দৌড়াইছি ইতিহাস ইয়াদ করিয়া দৌড়াইছেন হায় হায় আল্লাহর এক মকবুল বান্দি দৌড়াইছেন আল্লাহ কবুল করেছেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি চিহ্নিত অসংখ্য গণিত জিনিস আছে যেমন আমরা গারে হেরা আছে গারে সুর আছে না এটি বলদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বিভিন্ন জায়গা তো রসুল পাক লাভে নমাজ পড়িছো নিতা জায়গা অকল মসজিদ বানাইল আছে অধিকাংশ জায়গা মিটাই দেওয়া হয়েছে আমরা এর লাগে আপনার কাছে দলিল কিতাব বলে মাশাআল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সঙ্গে আসেন হোক সুবহানাল্লাহ বুখারী শরীফ একটা অধ্যায় আনছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের যেন অবস্থান করছেন যেন নামাজ পড়ছেন চিহ্নিত এই জায়গা তান সিনা আসিল এবং তাই বরকত লাগে নামাজ পড়তা হোক সুবহানাল্লাহ কথা বুঝি না কিন্তু তারা হয় এগুলা শিরিক তারা ইসলাম যেটা এখন শিরিক হইলে তো নামাজ পড়লে তো মুশরিক হইব না নি আমরা তো এগুলা সুযোগ পাইলে জায়গাত বরকত নামাজ পড়ব না নি বা আগে তারা পড়িয়ে গেছে সেনারে তারা মুশরিক কইব হইয়া তারা লয়া একটা ইসলাম তারা কাইব আমার বড় ভালো লাগছে আমি কিন্তু চেষ্টা করি বা করা উচিত খেলুর প্রতিপক্ষ বলাটি উচিত নাই কি খেলুর প্রতিপক্ষ না আমাদের দেখা যাক তাদের লগে আনা যায় কিনা দেখা যায় ওলামায়ে দেওবন্দর কিতাব পড়লে আকাবিরি যারা সৈন্যের কিতাব ওই ব্যাপারে শক্ত লেখা আছে যেমন মুফতি তকি উসমানী সাহেব বর্তমানে খুব পরিচিত ওলামায়ে দেওবন্দর কাছে শেখুল ইসলাম বাস্তবেও খালি খাকজে প্রচুর লেখালেখি আছে তার তো প্রবল প্রচুর প্রবল খরচ আমি 3টা কিতাব পড়ছি একটা হইল জাহালে দিদা একটা সফর দর সফর একটা হইল দুনিয়া মেরে আগে সব আমার পরবর্তী দেখছি অনুমতি গেছি কিনা তাতে পর্যটন খরচুন প্রচুর তখন উসমান হিসাবের বিভিন্ন বক্তব্যে তারা আপনার অনুবাদ করিয়া 15 খণ্ড সিরিজ 15 খণ্ড এটা ইয়ে করছে করলে ওটার ফয়লা খণ্ডের আকিদা সম্পর্কে লেখছেন শেষ দিকে গিয়া একটা প্রবন্ধ লেখছেন যে শরীয়তের দৃষ্টিতে বরকতময় জায়গা স্থান পক্ষে লেখছেন বুখারী শরীফের অধ্যায় আনছেন বুখারী শরীফ থেকে দলিল আনছেন বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন
আর শেষে গিয়ে একটা কথা তাই বাজঘালো লেখছইল যে এটা কি ভাবনার বিষয় নাই, এটা অনুবাদ করা হয়েছে, এটা তো উর্দু, যে এটা কি ভাবনার বিষয় নাই। ইহুদি সর্দারের বাড়ি তখন বাড়ির তো সাইড বোর্ড লাগাইয়া রাখা হয়েছে, আবার বই থাকবে, আবার বই আজকে প্রিন্ট হয়ে রাখ যাইব করুন, এটা চাপটা তুলিয়ে দিয়েছি, সমস্ত চাপটা তুলিয়ে দিয়েছি, কথা বুঝছেন নি যে এটা কি ভাবনার বিষয় নয়। ইহুদি সর্দার কাব ইবনে আশরাফ সহ ইহুদি হলোর ঐতিহাসিক বিষয় যেন আছে, এখানে সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক স্থান, আপনারা কোনো ক্ষতি করবেন না। আর রসুলে পাকের স্মৃতি চিহ্নিত জায়গা হলে বুলডোজার দিয়ে ধ্বংস করতে হয়েছে। আমি কইলাম না, আমি এটা আল্লাহ দেওয়াল থাকি তখন উসমান হিসাবে কইরা বড় পরিতাপের বিষয়। আমরা যখন কুবাত যাইতাম, রসুলে পাক কুবাত ইয়া ফেলা যে সাহাবির বাড়ি তুলিছিলাম, এই বাড়িটা আসিল, আর আমরা গেলে অতীতরে খুঁজিয়া পাইতাম, এখন আর এটারও চিহ্ন নাই। খেলে তারা এটা মিটাইছে, তারা একটা দাবেও যুক্তির ভিত্তিতে তো মিটাই, তুই ইতিহাস মিটাই তো সহজ ব্যাপার নয়। ভারতের হিন্দু হলে তারা মুসলমানের ইতিহাস মিটাইতো স্যার, জি কিনা বলতো স্যার, তারা স্যার যে এইগুলা দুর্গা আগর বহুত আগে এগুলা মসজিদ দখল বানানি হয়েছে, হুদাও দিও করিল আমরা রাবর হল্লা হয়ে গেছে তো কি গইছে তা কয় নানি, এই রাবে আগিছে তো কি তা কত তা কয় নানি হোক ইতিহাস তো সাধারণ জিনিস নাই। ইহুদি হলে স্যার এই ইতিহাস মিটাইয়া একসময় হইতো যে এটা আমলার জায়গা, আর রসুল পাক ইসলামে এই দুষ্ট যারা সম্পর্কে আল্লাহ কইন ওয়ালা তাজিদাল্লাহুম আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, হে মুসলমান হল তোমরা জানিয়ে রাখো ইহুদি হলো তোমরা সবচেয়ে বড় শত্রু হইবা। আপনারা দেখো গা যত জায়গাত মুসলমানের জাতি তো এরা ইন্ডিয়ার এরা ট্রেনিং দে, মুসাদে ট্রেনিং দে, পৃথিবীর যত মুসলমান পাকাইটা তার ট্রেনিং দিয়া যায়, বুঝছি না কথা। কারণ এরা জালিউলি শত্রু, রসুল পাকের জমানার শত্রু। মক্কা শরীফতে কাফিরা ইয়া মদিনা শরীফ আক্রমণ করে, তারা ফদ দেখাই দিয়ে, তারা কয় আমরা তোমরা লগে আছি, আল্লাহ কইলি লগে আসল কইরা এসে তোর লগে থাকতা নাই, কথা বুঝছেন নি। তো রসুল পাকে কিতা করলাম মদিনা শরীফতে কিন্তু বার হইয়া দিলাম। আর রসুল পাকে ওসিয়ত করিয়া গেলা যে আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা আরব উপদ্বীপ থেকে কিন্তু বার হই দেও। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আরব উপদ্বীপ থেকে এই বেঈমান হলে তার স্মৃতি হল রাখা। আমরা কই যাই না, ওটা বুঝা দরকার। শুধু ওহাবি 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 আর ওহাবি না, ওহাবি ইহুদি, জি এক সূত্রে গাদা। রসুল পাকের দুশমন সমস্ত পৃথিবীর মুসলমান ইমানুল মারকাজ মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর শরীফ। দুনিয়ার যার ইমান আছে এখানে গেলে তার শান্তি আছে, এখান থেকে ফাইবার বোধটা আছে, কিন্তু ফতোয়া দিয়া তৈছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নাজায়েজ। তোমাদের বাদশার ছাত্র যারা তারা কইতে ভালো বলে এটা অন্য কোনো মজহব আছে, হানফি শাফি মালিকি হাম্বলি কোনো মজহব নাই, কিন্তু ইবনে তাইমিয়ার আবিষ্কার। এটা তো তারা নিয়ে গ্রহণ করিয়া রসুল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নাজায়েজ ফতোয়া দিয়ে। মদিনা শরীফ রসুল পাকের হায়াতুল নবী বাচ্চারা জিলায়, এতে দরকার হয় কোরআনের আয়াতের উপব্যাখ্যা দিব, কইব ইল্লাকা বাইয়িতুন কি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবার শরীফ রোজা আথর আল্লাহ কিয়ামত পর্যন্ত লাগে আপনার লাগে রাখছেন। আল্লাহ কইল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা। আমার হাবিব আপনার কুল উম্মতি যদি গুনাহ করিয়া
আপনার দরজাত আইও আই হে বাপসা আর আপনি সুপারিশ করলেন এটা কি শেষ? কিয়ামত পর্যন্ত জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই শালত গিয়েছে বাকি সুবহানাল্লাহ। এটা আবার কথা নয়, বাজারি কথা নয়। হাদিসের ইমাম হলে জিয়ারতর নিয়ম লেখছই লগিয়া আমরা সালাম দিয়া কইতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কইছেন ও আয়াত কইয়া ইন্নাকা ইয়া আল্লাহ ইন্নাকা কুলতা ওয়া কওলুকাল হক ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আইছি তোমার নবীর দরবার, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সুপারিশ করুকা। দেখা দেওবন্দর বাই যাও, যদি রশিদ আহমদ গঙ্গোই সাহর কিতাবও আছে জুবদাতুল মানাসিক, কথা বুঝছো না? শেখুল হাদিস জাকারিয়া সাহর ফজাইল হজ কিতাবও আছে। আমার দেওবন্দি বললাম এখানে আমার ব্যবহার করে রাখতে নেই, যেহেতু তরিকতবন্দি ধরে ইরাটা আগলা বিলকুল আগলা একটা বসলাক। তার কারণে আমরা খুব সতর্ক হওয়া দরকার, যেটা রসুল পাক সাল্লামর তাল্লুক থাকি মানুষের হরাইবার লাগি এক এক সময় এক এক স্লোগান বার করে তৌহিদি জনতা। এটা তো রসুল পাকের আগর ব্যাপার হিসেবে রিসালত আসিল না। এই গেপ টাইপ যে ফতরাত এই টাইপে যারা আল্লাহ লোকে শরিক করছে না তারা সব বেশি বুঝলি। আর এর বাদে তো রিসালত যে সময় আইল তৌহিদের রিসালতে এখান হইল নাকি দা এই তৌহিদের রিসালতে এখান হইয়া ধর্ম লাভ হইল ইসলাম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান আর আমরা আকাইদি ফিরকা হইল আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা আমরা বানাইছি না তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইত্তাবিউ সুন্নতি ও সুন্নতিল খুলাফাইর রাশিদিন। উনি তো দরবার লাগছে সুন্নাহ হইল রসুল পাকে যে ফত আমরা দিছ, পরবর্তীতে যেটা আমরা লাগে অস্পষ্ট আছিল যেটার ব্যাখ্যা দিছেন সাহাবায়ে কেরামে, আর যেটা ইজতিহাদি বিষয় আছিল ইজতিহাদি করিয়া ইমাম মুজতাহিদিনে আমরা সুন্দর করিয়া দিছি উঠে উঠিয়া যাও বলা হয়নি। হাজরিনে কেরাম সামিনে জাম এর লাগেও আমরার বিরুদ্ধ তারা আমরা মুশরিক মনে করি, বুঝলি মুশরিক মনে করি যে অথচ আমরা আমলে মোতাওয়ারিস যেটা আগ থেকে চলিয়ার সাহাবায়ে কেরামের যুগ থেকে রসুল পাকের দরবার হাজিরি, এই হাজিরির বহুত আদব, মদিনা শরীফের 50টা আদব মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বারাসিকে হজ কিতাব 50টা আদব লেখছেন। শেখুল হাদিস জাকারিয়া সাহেব বালাসিকে হজ থেকে 50টা আদব আছেন তার কিতাব খেতে কইরা প্রায় তো মানুষ যায় না রে, হয় উমরাত যাইরাম হজ যাইরাম মদিনা শরীফের আদব গোলা চালিয়ে যায় যে বেয়াদবি বড় মারাত্মক জিনিস, বেয়াদবি মারাত্মক জিনিস। আগে কইছিলা খারিজি হল বেয়াদব, সাহাবায়ে কেরাম থেকে তারা আমল আরো বেশি, কিন্তু বেয়াদব রসুল পাকর সামনে বেয়াদবি করে, বেয়াদব কোনো ইহতেরাম রসুল পাকর তারা কাছে নাই। মুনাফিক হল বেয়াদব রসুল পাকলাম এক ফয়সলা করবার লাগি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লাত কিছুই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলর মহল্লাত যাওয়ার বাদে যাইতে সময় গাজার ফিটি চুয়ার হইয়া গেছে। রসুল পাক এখানে গাজা ছুটতা, এটা আসিল তার তাওয়াজু। রসুল পাক কইলা মারকাজুল মুতাওয়াজিন, এর লাগি আল্লাহ তার উপযুক্ত বাহন দুনিয়াত কি জিনিস সেটা আল্লাহ দেখাইছেন মেরাজের দিন। মেহমান বেরিতে সময় আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কা শরীফ থেকে বুরা করবে সওয়াল করে নিছেন, আর বাইতুল মুকদ্দাস থেকে তাহলে নিছেন মেরাজ দিয়া কি রফরফ দিয়া আল্লাহ তাহলে দাওয়াত দিয়া নিছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার মর্যাদা দেখাইবার দিন আছে দিন কুয়া এদিন কোনো তাওয়াজু বিনয় নবী হকলর সামনে উপস্থিত হয়েছেন, সব নবী হকলে তাহলে ইমামতির দিছেন হোক সুবহানাল্লাহ। এই রসুলে পাক মুনাফিকর মহল্লাতকে শুনে বিশাল ফয়সলা করবার লাগে দেখিয়া হইল হে
ইলাইকা আল্লি কাদ আজানি লত্তু হেবারিকা, তুমি কেনতেই হরো, তোমার গাদার গন্ধ আমার কষ্ট হল, জুড়ে হল আউজবিল্লা। সাহাবি হলে কইলা নি বলে নবীর গাদা নেই, তা কইছে যে আমরা কিছু হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খাড়া হইয়া কইন, হে মুনাফিক, লা হেবারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিনকা, রসুল পাকের গাদার খুশবু চড়ছে বেশি। মুনাফিকের পার্টি আসুন আসুন নি, তারা তার পক্ষ লইলিছুন, বাইর শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামে জুতা লইছুন, মারিয়ানি শুরু করছেন, জুতা তো মারিয়া যাইব গিয়া, এবার খাজুরের ডাল হাত দিয়ে ছড়াইয়া দিছুন। فكانت بينهم ضرب بالنعل والعين والجريد। কই ভাইবা? বুখারী শরীফ কিতাবুস সুলহ 2 নম্বর ফসল। এটা হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারি কিতাবে লেখছেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরামের দিল রসুল পাকের ইজ্জত আর ইজমত কতটুকু আছিল। রসুল পাকের গাদারে হালত করায় সাহাবায়ে কেরাম বরদাস্ত করছেন না, হোক সুবহানাল্লাহ, গাদারে হালত করায় বরদাস্ত করছেন না। কারণ মানুষ যখন বাদ হয় কোনো ইজ্জতি জিনিসের তার ইজ্জত তার কাছে থাকে না, কথা বুঝছেন, ইজ্জতি জিনিসের ইজ্জত তার দিল থাকে না। এর কারণে যে ইজ্জত মুনাফিকর জবাব আল্লাহ দিলা, হুজুরে পাক সাল্লাল্লাহু বনি মুসলিকর যুদ্ধত গেছেন, যাইতে লগইয়া মুনাফিক গেছেন, জেলা এজিদ কষ্টলিয়ার যুদ্ধত গেছে, এটা আমি কইলাম না, শাহ ওলিউল্লাহ দেয়াল হিসাবে কইরা, যা মুনাফিকর রসুলে পাকর লগইয়া গেছেন, তো কিতা আইসের গেছে কবে বাবুরা জেলার জুড়ে ফাটাইছিল যে ঠিক হইতে হয়ে যাক, বুঝল না কথা। বনি মুসলিকর যুদ্ধত গেছেন, আর ফালিয়ারাত লাগিয়া বহাজির আসার হলে কিছু আতাহাতি হয়ে গেছে। মুনাফিকর সর্দারে চিন্তা করলো এখন লাগাইয়া দিবার সময় আইছে, কইল যে গিয়া হারিব মদিনা শরীফ, মদিনাত গিয়া আমরা এই লাঞ্ছিত হলরে বার করিয়া দিব, অর্থাৎ রসুলের বাক্স মহাজির হল। এক সাহাবি হলিয়া তার বড় দুঃখ লাগলো যে উড়িয়া ইয়া করিয়া রসুল্লাহ ওটা মাতিছে, তাহলে ডাকিয়া আনার বাদে খসম করিয়া কয় আমি তা কইছি না, তো বাঁচি গেল, বিচার তো জেলা জেলা পাতিব, রায় তো লইব, কিন্তু আল্লাহ তো বরদাস্ত করল না, জি আল্লাহ বরদাস্ত করল না। আল্লাহ ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনা লা ইয়াখরুজাল আযু মিনহাল আযাল, এই মুনাফিকে হল মদিনাত গিয়া লাঞ্ছিত হলরে বার করে দিব। হে জালিয়া রাখো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহ রসুলের, ইজ্জত মুমিনের, আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ছেলে তো সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, বাফে গেল কইসই হলিয়া ফুয়ার খোঁজাত ধরছে বলে কিতা কইল রে বার বাফে, আল্লাহর নবীরে কইলিছে জলিল, যার থেকে আইতে উট আটকাইয়া আর উট বয়াইয়া কইলা তুমি লাভ কিতা পাতিছ, তুমি কইছো লাঞ্ছিত হলরে বার করি, তাই আল্লাহ নবী মহাজির নাইনি, তুমি যদি এই কথা না হো যে আল্লাহ নবী সম্মানিয়ার আমরা লাঞ্ছিত, তোমার কল্যাণ লাউড়াই লোক ছাড়তাম না। এখন বাপ তো অসহায় হয়ে গেছে, রসুল বাকলা করে থাকে আইরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেটির থেকে আর অসহায় হয়ে গেছি, গিয়ে আমার মালিক তো খবর দয়াল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তার নিজের ব্যাপার নিয়ে বড় ছোট করি দেখতা চাই জি। এখন সাহাবি ওগুলোকে বুঝাইলা বলে এটা খরচ যখন দেওয়া তুই তো কাম করো গিয়ে আল্লাহ নবীর গেছে গিয়া কয় তোরা তোমার যদি বকুরে তো দোয়া করো তুই হয়তো বাপ পাই নিতে পারো। হে খোল্লা ফিরে যাও, এটা দোকানে আল্লাহ ওখান জানাই দেন, ইযা কিলা লাহুম তাআলু ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, তোর হয় যে আও ভাই রাসূলুল্লাহ তোর বকুরে তো দোয়া করবা, লাওয়াউ রুউসাহুম, লাওয়াউ রুউসাহুম। দিল খারাপ হইয়া আল্লাহ রসুলে বাকর থবর রুকা তার মদিনার নাম দিত। মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলর ছেলেরা এটি সাহাবী, 3 বার গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আমার বাপরে রাখা যায় না, আপনি খালি অনুমতি দিলে
কল্লা উড়াই দিব রসুলের বাকে কইলা এটা করিও না তে কইলিয়া রসুল্লাহ আপনি অজু করিয়া একটু ফানির দেন যদি তারপর বাপরে খাওয়াইলে কিবা দিলটা বদলিত পারে ও বা হলো সকলটা হজম হয় না হাসালাইনি জি খুয়া দিয়া খাওয়াইয়া কিতা কইতা আচ্ছা আমি শেষ করিয়া কইলা অজু করি একটু 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 ফানি আমার বাপরে দেনতে খাইলে বলে ঠিক হয়ে যেতে পারি ফানি উঠে খাওয়াইয়া কইলা বাবা বুঝ পাইছো নি কিতা খাইছো উঠিয়া কয় আমার এনে ফেসাব খাওয়াইছ অগুতর অবস্থা তোলা বদিনা শুরু গিয়া সবটা খালি বোলা লাগে তার খসের খাতেই কইছি তফসিরে দুরে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির পরিপূর্ণ একটা তফসির হইল তফসিরে দুরে মনসুরের মাঝে আছে আর সবাই শেষ হয়ে গেছে আর খাবিও সিগনাল দেওয়া খুশি আর আমার শরীর বাড়ায় বাতাত লাগলে তো অনবরত বাঁচিব কোনো সময় আছে 2-3 ঘন্টা খেলে যে আসল ব্যাপারটা হইল যে আমরা বলো করি ও আবি তারা অত মুসলমান আমরা তো কত গিয়া ইখতলাফ আল ইত্তেফাক কত তা কোনা লাইনি কিন্তু হেওয়ারে মুশরিক করিব আর তার আমি আসলামর তরিকার রূপে থাকবো আমি সেইদিন আবু হানিফা সাহেব বজর রূপে থাকবো আমি আশায়রা মাতুরিদিন আকিদার রূপে থাকবো আর হেওয়ারে মুশরিক করিব কোনোদিন হইতো না ইঠোর জব পাথর দিয়ে আমরা দিব দিতাম না ইন্ডিয়া সবাই সৈয়দ মাহমুদ আলম আলী কিসাব আরব বিশ্বর মাঝে বড় সুন্নি আলী বাসনা 20 বছর আগে ভর্তি হয়েছে তাই তলোয়ারর তলে বই আছে তার জবাব দিছুন সব কিতাব আছে আমার কাছে আমি আল্লাহ করে আজান হয়ে যার গিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم شتات غير زيادة طلبش اللهم آمين الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا আয় আল্লাহ আমি হাদিস শরীফে দেখছি তোমার কাছে মাফি চাইলে তুমি আল্লাহ বড় খুশি হও আমরা গুনাহগার হলে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমরারে মাফ করে দাও আমরার মুর্দেগার হলে মাফ করে দাও আমরা জিন্দা হলে তুমি এমন নেক আমল ওর তৌফিক দাও আমরার কবরবাসী মুর্দেগার যাতে আমল দেখিয়ে তারা খুশি হয় জাহিরি বাতিনি বিমার হল দূর করে দাও যতদিন হায়াতের আগত তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাত নিচে আমরা রাখিও আল্লাহ আমরার বাচ্চার গুজর দুনিয়া আখিরাত রে উজালা করে দাও আয় আল্লাহ এই গাঁর ই আত্রাফর যত মুর্দেগান আছে তমামরে মাফ করে দাও আল্লাহ আমার ওয়ালিদ মুহতারাম ওয়াল মুহিব্বিন আশিকিন ছাত্র হল লইয়া তোমার দরবার ভিক্ষা চাই তোমার অলির কবর রহমতের জড়ি বর্ষাও তোমার অলির রুহি ফয়েজ আমরা দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।